নমস্কার, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সকলকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30। প্রত্যেক দিন চেষ্টা করি 6টা 6:30টার দিকে ঘুম থেকে ওঠার, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে। তার কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য যেন একদম বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। আর যেহেতু অনেকটা রাত করে ঘুমানো হয়, তো সেই কারণে ঘুমটাও ঠিকমতো পূরণ হয় না। তো সেই কারণেই সকালে ওঠার চেষ্টা করলেও সকালে উঠতে পারি না। ওই 7টা 7:30 বেজে যায় ঘুম থেকে উঠতে। আর আজকে আরও লেট হয়ে গেছে। আজকে মনে হয় প্রায় 8টা, ওই 8টা পার হয়ে গেছিলো। 8:10 না 15তে আমি ঘুম থেকে উঠেছি আজকে। তো যাই হোক, কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম, যদিও তেমনভাবে এখনও উঠোনে রৌদ্র পড়েনি। তো কিছুক্ষণ বাইরে বসে থেকে এবার চলে এলাম ঘরে। তো বিছানাটা তুলে নিলাম আর ঘরের জানালাগুলো খুলে দেব। ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠেই কিন্তু ও স্নান করতে গেছে। তো আমিও স্নান করব, তবে ওই ঘরদোরগুলো আগে মুছতে হবে। ঘরদোরগুলো মুছে তারপর স্নান করব। যতক্ষণ না ঘরদোরগুলো পরিষ্কার করব আর যতক্ষণ না স্নান করব, ততক্ষণ মনে হয় কি যে অনেক বড় একটা কাজ রয়ে গেছে। আর তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠেই আগেই ঘরবাড়িগুলো গুছিয়ে নিই। ঘরবাড়িগুলো গুছিয়ে স্নান দান করে তবে রান্নাবান্না বসাই। তার কারণ রান্নাবান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু ঘরবাড়ি গুছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এইদিকে দেখো, সব জামা কাপড়গুলো গুছানো হয়ে গেল। আর এই বিছানাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, একটু ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নেব বিছানাটা। ওই বিছানাটা তো গোছানো হয়ে গেছে তখনই। জানি না কেন এখন সকালবেলা তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। তো তার জন্য আজকে শুধুমাত্র 1 কাপ লাল চা খেয়েছি। একটু আগে খেলাম চা। তো চা খেয়ে ও চলে গেছে কাজে, আর আমি এদিকে ঘরদোরগুলো মুছবো। ঘরদোরগুলো মুছে স্নান করব। তো জলের মধ্যে একটুখানি শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো শ্যাম্পু দেওয়া জল দিয়ে আজকে ঘরটা মুছবো। সেটা প্রত্যেক দিনই করে থাকি, তবে কোনো দিন নিরমা দিয়ে ঘরটা মুছি আর কোনো দিন শ্যাম্পু দিয়ে ঘরটা মুছি। তো আজকে শ্যাম্পু দিয়েই মুছবো। তো শ্যাম্পু বা নিরমা দিয়ে ঘরটা মুছলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ ওঠে, আর খুব সুন্দর পরিষ্কারও হয়। আমার খুবই ভালো লাগে। কিন্তু খালি জল দিয়ে মুছলে মনে হয় কি খুব বেশি একটা হয়তো পরিষ্কার হয় না। তো ঘরটা মুছে আমি ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম একটু। তো ফ্যানের হাওয়াতে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে গেছে। তো এই কার্পেটগুলো একটু বিছিয়ে দিচ্ছি। এই কার্পেটগুলো সারাটা দিনই বেছানো থাকে। তো কার্পেট, পাপোশ এগুলো সব কিছু বিছিয়ে দিচ্ছি। এই টেবিলটার এখানে আমি একটা পাপোশ বিছিয়ে রাখি সবসময়, সেটা গরমের দিন হোক বা ঠান্ডার দিন। তার কারণ সেখানটায় দাঁড়িয়ে তো আমি রান্না করি। তো পায়ে ঠান্ডাটা যাতে না লাগে তার জন্য আমি ওখানে একটা পাপোশ বিছিয়ে রেখেছি। সবসময়ই সেটার মধ্যে দাঁড়িয়ে আমি রান্না করি আর কি। তো যাই হোক, ঘরদোর মুছে দেখো স্নান দান করে চলে এসেছি। এখন বাজে প্রায় 11:30। তো এখন টিপ সিঁদুর দিয়ে নেব, তারপর সবজি টবজি কাটতে হবে। ও ফুলকপি, বাঁধাকপি এসব নিয়ে এসেছে আজকে। তো কালকে মাছ খাওয়া হয়েছিল, কালকে মাছ খেয়েছি, রাত্রিবেলা আবার চিকেন খেয়েছিলাম। তো তার জন্য আজকে আর মাছ টাছ কিছু আনতে বলিনি আমি। আজকে সবজি খরচ নিয়ে এসেছে, তো সেগুলোই রান্না করা হবে। আর কয়েকদিন পর আমাদের বিবাহবার্ষিকী। তো দেখতে দেখতে দুজনে মিলে একসঙ্গে এতগুলো বছর পার করে দিলাম। সত্যি ভাবলেও অবাক লাগে। বিশ্বাস হয় না যে বিয়ের এতগুলো বছর হয়ে গেল। মনে হয় যে এই তো সেদিনই বিয়ে হলো। তো তোমরা তো ভিডিওটা দেখছো 10 তারিখে, আর আমাদের বিবাহবার্ষিকী 16 তারিখে, ডিসেম্বরের 16 তারিখ। তো আর মাত্র কয়েকটা দিন। তো সেদিন কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক সেদিন আমাকে কোথায় ঘুরতে নিয়ে যায়। তো সেই দিন কিন্তু ও ছুটিতে থাকে, সেটা প্রত্যেক বছরই হয়ে থাকে। প্রত্যেক বছরই ডিসেম্বরের 16 তারিখে ও ছুটি নেয় আর কি। তো এর আগের বছর আমাকে বিবাহবার্ষিকীতে ও একটা শাড়ি দিয়েছিল। যদিও শাড়িটা আমি নিজে পছন্দ করে অর্ডার করেছিলাম মিশো থেকে। খুবই কম দামের মধ্যে একটা শাড়ি নিয়েছিলাম এর আগের বছর। তো ও না কোনো দোকানে গিয়ে যে নিজে পছন্দ করে জিনিসটা এনে আমাকে গিফট করবে, ও না সেরকমটা করে না। ও বলে যে তোমার যা পছন্দ, তুমি যা নিতে চাও, তুমি পছন্দ করে অর্ডার দাও, টাকাটা আমি দেবো, এইভাবে বলে। তো এবছরও আমাকে ও সেদিন বলল, এই তো 2 দিন আগে ও বলছিল যে তোমার কি পছন্দ হয় তুমি সেটা অর্ডার দিয়ে দাও, টাকাটা আমি দিয়ে দেবো। তো এবছর আমি আর শাড়ি অর্ডার করলাম না, তার কারণ শাড়ি তো অনেক আছে, শাড়িগুলো তেমনভাবে পরাও হয় না। তো এবছর একটা 3 পিস অর্ডার করেছি আমি।
হোয়াইট কালারের মধ্যে খুবই কম দামের মধ্যে একটা 3 পিস অর্ডার করলাম। তো দেখা যাক কেমন আসে। তবে আমিও কিন্তু প্রত্যেক বছর আমাদের বিবাহবার্ষিকীতে ওকে কিছু না কিছু গিফট দিই। কিন্তু এবছর এখনও তেমন কিছু কিনতে পারিনি। তবে 16 তারিখে দিতে না পারলেও আমি পরে কিছু একটা কিনে দেবো ওকে। তবে এবছর জামা কাপড় কিনে দেওয়ার ইচ্ছে নেই। আমি ভাবছি যে এবছর ওকে হাতের ব্রেসলেট বানিয়ে দেবো, মানে রূপোর ব্রেসলেট আর কি। এক বছর তো আমি ওকে মানে গলার চেন বানিয়ে দিয়েছিলাম, ওই রূপোর চেন আর কি। যখন আমি সেলাই কাজ শিখছিলাম তখনই কিন্তু ওকে আমি মানে রূপোর একটা মানে চেন বানিয়ে দিয়েছিলাম। তবে রূপোর ব্রেসলেট বানাতে গেলে 4,000 টাকা দরকার, কিন্তু এতগুলো টাকা বর্তমান আমার হাতে নেই। যা টাকা ছিল পুজোর সময় যত টাকা আমি ইনকাম করেছিলাম, তো কালী পুজোর সময় সব খরচা করে ফেলেছি। তবে ওর টাকাও কিন্তু আমার হাতেই দিয়ে রাখে, কিন্তু ওর টাকা দিয়ে ওকে গিফট করব এই জিনিসটা আমার ভালো লাগে না। তো তার জন্য ভাবছি যে এখন আবার টাকা জমাবো, মানে টাকা জমিয়ে তারপর ওর জন্য মানে হাতের ব্রেসলেটটা বানিয়ে দেবো আর কি। কয়েকদিন দেরি হোক তাও ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার নিজের উপার্জনের টাকায় আমি ওকে হাতের ব্রেসলেটটা বানিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। তো বেগুন ভাজা করেছি, আর প্রেসার কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে এখন ফুলকপি আলু সবজিটা করে নেব। তো আজকে আর বেশি কিছু রান্না হবে না, বেগুন ভাজা আর হচ্ছে ফুলকপি আলুর ঝোল। তো এটা দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। আর আজকে ফুলকপি কাটতে গিয়ে এত গা ঘিনঘিন করছিল, তোমাদেরকে কী যে বলবো। মানে ফুলকপি কাটতে গিয়ে এতগুলো ফুলকপি থেকে পোকা বেরিয়েছে, যদি তোমাদেরকে দেখাতাম তাহলে হয়তো বিশ্বাস করতে। মানে কী যে বলবো, আমি প্রথমবার দেখলাম যে ফুলকপির ভিতরে এতগুলো পোকা থাকতে পারে। মানে একটা একটা বা দুটো থাকতে পারে, কিন্তু পুরো ফুলকপিটার মধ্যেই পোকা ছিল। একদম মানে পোকাগুলোর রং একদমই ফুলকপির মতনই দেখতে। যদি আমি ভালোভাবে না দেখতাম, না দেখে যদি কেটে ফেলতাম, তাহলে হয়তো ওইভাবেই রান্না করে খেয়ে নিতাম। কী যে ঘিনঘিন লাগছিল আমার, কি বলবো তোমাদেরকে। তার জন্য ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটেছি, যাতে পোকা থাকলে মানে সেটা মানে কাটার সময়ই যাতে দেখতে পারি। আর ফুলকপি আলুটাকে একটু ভাপিয়েও নিয়েছি আমি। ফুলকপি রান্না করলে কিন্তু আমি সবসময়ই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিই, তাহলে মানে অত গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। তো রান্নাবান্না তো হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করব। তো এই হচ্ছে বেগুন ভাজা, সাথে গরম ভাত, আর সাথে হচ্ছে আলু ফুলকপির ঝোল। তো এই দিয়ে আজকে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। এখন বাজে সন্ধ্যা 5:30। তো দুজনের জন্য একটু লাল চা বানালাম, তার কারণ সন্ধেবেলা একটু লাল চা না হলে না ঠিক ভালো লাগে না। ও একটু আগে বাড়িতে আসলো, চা খেয়ে দিয়ে কিন্তু আবার ও চলে যাবে কাজে। আর আমারও কিন্তু আজকে অনেকগুলো সেলাই কাজ আছে। তো চা খেয়েই আমি দেখো সেলাই কাজে বসে গেছি, তার কারণ রাত্রি 8টার দিকে তো আমার আবার লাইভে যেতে হবে। তো সেই কারণে রাত্রি 8টার আগে আগে আমাকে যেভাবেই হোক এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তার কারণ যতগুলো আজকে দিয়ে গেছে কাজগুলো, সেগুলো কালকেই নিতে আসবে।
তো এখন বাজে রাত্রি প্রায় 8টা। তো আমার কিন্তু সেলাই কাজগুলো এইমাত্র কমপ্লিট হলো। আমি কাজে বসেছিলাম সেই তখন 6টা বাজে। সন্ধ্যা 6টার দিকে কাজে বসেছি আর এখন বাজে প্রায় 8টা। তো এগুলো কিন্তু কালকেই নিতে আসবে। তো তাই আমি আলাদা, আলাদা করে সব ভাঁজ করে রেখেছি। তার কারণ এগুলো কিন্তু একই কাস্টমারের নয়। তো তার জন্য যখন নিতে আসবে যাতে কোনো অসুবিধে না হয়, তার জন্য আমি আলাদা, আলাদা করে ভাঁজ করে রেখেছি। আর এই ব্লাউজ পিসটা হচ্ছে বানাতে বলেছে, তবে কোনো এমার্জেন্সি নেই। ওই 2-3 সপ্তাহ পরে হলেও চলবে আর কি, এরকম বলেছে। তো সেলাই কাজ তো হয়ে গেল। এবার হচ্ছে আমি লাইভে যাব। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো, গুড নাইট, টাটা।